আমার মা বোনদেরকে বলছি, খবরদার, আপনার স্বামী যদি সুদের টাকা দিয়ে বাজার করে, ওই বাজার পুকুরে ফেলে দিবেন। কইবেন তোমার ঘরে প্রয়োজনে উপোস থাকমু, এরপরে আমারে হারাম খাওয়াইও না। কিয়ামতের দিন সুদখোরদের পা থাকবে, মাথা থাকবে, সামনে থাকবে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, অলিগণ, গস, কুতুব, আবদাল, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত যত মানুষ, সবার সামনে স্ক্রিনে দেখানো হবে, তার পেটের ভিতরে স্বচ্ছ গ্লাসের মতো দেখা যাবে প্রত্যেকটা সুদের টাকা পয়সা, এগুলো এক একটা বিচ্ছু হবে, এক একটা সাপ হবে। ঠিক কিনা কথা বলেন? এগুলো দেখা যাবে। ওই সুদখোর যখন পুলসিরাত পার হবে, প্রথমে তার পা কেটে দুই টুকরো হয়ে যাবে, এরপরে হাতের উপরে ভর করবে, হাত দু টুকরো হয়ে যাবে, এরপরে পেটের উপরে ভর করবে, পেট দু টুকরো হয়ে সেই সুদখোর জাহান্নামে পড়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই সুদ খাইছিলি কার জন্য? উত্তর আসবে বিবিরে খাবার দেওয়ার জন্য, বাচ্চাকে দেওয়ার জন্য, সন্তানকে দেওয়ার জন্য, বাড়ি বানানোর জন্য, দুনিয়ার দাঁড়ি করার জন্য। কিন্তু সবাই কিয়ামতের মাঠে বলবে, আমি জানি না আমার বাপকে ধরেন। যেই পোলারে আপনি মানুষ করার জন্য সুদের টাকা কামাইছেন, যেই বিবিরে আপনি স্বর্ণের হার কিনে দেওয়ার জন্য, দামি শাড়ি কিনে দেওয়ার জন্য সুদের টাকা লাগাইছেন, ওই বিবি আপনাকে চিনবে না, ওই সন্তান আপনাকে চিনবে না। সবাই বলবে চিনি না, সে কে? গুনার ভাগ কেউ নিবে না। ঠিক কিনা জোরে বলেন না? গুনার ভাগ কেউ, সওয়াবের ভাগ সবাই নিবে। বলবে আমিও তো ছিলাম। সওয়াবের কাজ যখন দেখবে কইবে ওইদিকে পিছনে আমি বসেছিলাম না। ঠিক কিনা কোন না? যখন দেখবেন এই মাহফিল যারা ছিল আজকে, আল্লাহ যদি চায় সবাইকে কবুল করে হেদায়েতের রাস্তা দেখিয়ে জান্নাতে নিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? দেখবেন তখন গেইটের ওদিকে দাঁড়ায় আছেন, উনিও কইব খাপ্পইয়া, আল্লাহ আমি গেইটের পিছনে ছিলাম। এজন্য সওয়াবের ভাগ সবাই নিতে চায়, গুনার ভাগ কেউ নিতে চায় না। ঠিক কিনা কথা বলেন? খবরদার, বড় সাবধান থাকতে হবে। বিবিকে প্রয়োজনে স্বর্ণের হার দিয়েন না, বিবিকে হালাল টাকার একটা পিতলের হার দেন। প্রয়োজনে বিবিকে স্বর্ণের হার না দিয়ে হালাল টাকার একটা এমনি লোহার তার দিয়ে হার বানাইয়া দেন, এটাও জান্নাতি হবে। ঠিক কিনা জোরে কথা বলেন? 2 নম্বরই টাকা দিয়া বিবিকে দামি শাড়ি আর দামি গহনা কিনে দিয়ে কোনো লাভ নাই, এটা হারাম, নামাজ কবুল হবে না। ঘুষখোর আছে না নাই? ঘুষখোর কি শুধু অফিসে আছে? শুধু অফিসে নাই, হোটেলেও আছে, হাসপাতালেও আছে, রোডে রোডে আছে, ঘরে বাইরে আছে। আপনি যে হসপিটালে গিয়ে ডাক্তারের সিরিয়াল নিলেন, নিছেন কিনেন নাই? ডাক্তারের সিরিয়াল নেওয়ার পর দেখতেছেন আপনার 3 ঘন্টা পরে আসি একজন আগে দেখাই ফেলতেছে। কেমনে? কয় কি ভাই আপনি কেমনে পারলেন? আমি তো 3 ঘন্টা বসে আছি সিরিয়ালে ডাক্তার সাহেবের, 40 নম্বর আমার নম্বর, 3 নম্বর সিরিয়াল, আপনার সিরিয়াল তো 40, আপনি আগে কেমনে? কয় পরে কমু কানে কানে। আছে না নাই? আপনি দেখবেন যে হোটেলে চা খাইতে গেছেন, আপনার আগে একটা কাস্টমার এসে বসে আছে আধা ঘন্টা ধরে, মেসি আর তার দিকে তাকায় না, তার লগে কথাও কয় না। ঠিক আছে, হ্যাঁ। আরেকজন ঢুকছে, দেখছেন মেসি আর লগে লগে পিছে পিছে, ঝি কেমন আছেন? এই তো মোছা শুরু করে দিছে, টিস্যু পেপার টেপার দিয়া একেবারে চেয়ার টেয়ার মুচা। কয় কোনটা গরম না ঠান্ডা? ওদিকে কাস্টমার আরো 1 ঘন্টা আগে বসে আছে, কয় সময় নাই, পরে দেখতেছি। ব্যাপার কি? ওরে দিছে 1 টাইম কাপ, এরে দিছে কাছের কাপ। আছে না নাই? কয় কানে কানে কমু। ওই শুধু তাই না,
ঘুষ এখন নাই কোথায়? অনেক সময় মসজিদে হাফেজের ইন্টারভিউতেও ঘুষ আছে, ইমাম নিয়োগে আছে, ঠিক কিনা জোরে বলেন? মসজিদেও ঘুষ চলে। এটা ঘুষটা তখন আফেলার কমলা হয়ে যায়, টাকা সুরতে আসে না। সভাপতি সাহেবের বাসায় 3 কেজি 3 কেজি 6 কেজি আফেল কমলা লইয়া আমার নাতিটা ইন্টারভিউ দিবে একটু। আরে কি কোন আপনি এত দামি আপেল কমলা আনছেন, সে হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? ঘুষ। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। যে ঘুষ দেয় আর ঘুষ নেয় দুজনেই কোথায় যাবে? আরো জোরে কোথায়? জাহান্নামে যাবে। আপনি প্রয়োজনে মসজিদ বানাবেন পাখির বাসার সমান, এরপরও সুদখোর আর ঘুষখোরের টাকা দিয়ে মসজিদ বানাবেন না, ঠিক কিনা কথা জোরে বলেন? কাবা ঘর আরো অনেক বড় হতো, শেষ সময়ে হালাল টাকার অভাবে কাবা ঘর আর বড় করা হয় নাই। পরে যে কাবা ঘরের বাকি যে হাতিমে কাবা যে অংশ, এটা কাবার ভিতরে ঢুকে যেত, এটাও কাবার অংশ। বাইরে যে একটা দেখা যায়, শুধুমাত্র হারাম হালাল ইনকাম নিশ্চিতভাবে পাওয়া যায় নাই, কোনো ভেজাল ইনকামের সম্ভাবনা ছিল, ভেজাল টাকা ওই কাজে লাগানোর সম্ভাবনা দেখা দিয়েছে বলে আর কাবা ঘরকে বড় করা হয় নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমরা এখন পাইলে নিয়ে ফেলি, পাইলে নিয়ে ফেলি, লাভ নাই, কোনো লাভ নাই নাই নাই। আবার আপনি মনে রাখবেন, আমরা দেখি বাংলাদেশের, আমি ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্ট, এই এয়ারপোর্টগুলোতে প্রায় সময় গেলে দেখি যে বিশেষ করে ঢাকা এয়ারপোর্টে, আজকে আমি মাগরিবের নামাজ পড়লাম, আমার মনে হলো যে এয়ারপোর্টের বাইরে যে লবি রয়েছে ওগুলোতে সব সময় দেখি 2-4 জনের বেশি মানুষ থাকে না, অথচ জায়গা আছে প্রায় 500 জনের, ঠিক কিনা কথা জোরে বলেন? বছরে হয়তো 2-1 বার খুব বেশি মানুষজন একসাথে হয়ে যায়, ফ্লাইটগুলো এক জায়গায়, ফ্লাইটগুলো সব ডিলে হওয়ার কারণে অনেক মানুষ জমে যায়, কিংবা হজের মৌসুমে হয়তো ওসব জায়গায় 2-1 দিন মানুষ বেশি বসতে পারে, কিন্তু প্রায় সময় দেখি যে 2-4 জন বসে আছে, শত শত চেয়ার খালি আছে, অথচ 5 ওয়াক্ত 5 বার যেই কামরাটা ব্যবহার হয় সেটা হলো নামাজের জায়গা, ঠিক কিনা জোরে কথা বলেন? প্রায় সময় আমরা দেখি যে নামাজের জায়গায় মানুষ আটে না, মানুষ বাইরে দাঁড়িয়ে থাকে, জামাত পায় না, গিজাগিজি করে নামাজ পড়তে হয়। সেজন্য আমরা মনে করি যে এয়ারপোর্টের বাইরে মানুষ বিশ্রামের জায়গা কমিয়ে নামাজের জায়গা বাড়ানো দরকার, ঠিক কিনা জোরে কথা বলেন? আপনি দেখবেন বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন অফিসে অনেক বড় বড় জায়গা, কিন্তু নামাজের জায়গাটা কোনো মতে আছে না নাই? আবার দেখবেন অনেক বড় বড় ডেভেলপার বিশাল বড় বড় ফ্ল্যাট বাড়ি বানাচ্ছে, ফ্ল্যাট বাড়ির মধ্যে ড্রয়িং রুম এত বড় বানিয়েছে যে যেখানে বছরে 10 বছরে মিলে এত লোক বসে নাই, ঠিক কিনা জোরে বলেন? পরে আছে বিশাল ড্রয়িং রুম, অথচ ফ্ল্যাট বাড়িতে নামাজের জন্য একটা ছোট্ট কামরা বানাই নাই। আবার দেখবেন অনেক মানুষ বাড়ি বানানোর সময় রাস্তার জায়গা সহ ঢুকাই ফেলাইছে, লাশ বের হওয়ার জায়গা রাখে নাই। এরকম সমাজে আছে না নাই? লাশটা যে তার বাইর করব, 60 জন মানুষ 60 দিকে কাঁধে নিব, এই রোড পর্যন্ত রাখে নাই, খালি ঢুকাই দিছে বেডরুমের ভিতরে আর ড্রয়িং রুমের ভিতরে রাস্তার জায়গা। এগুলো আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহকে আমরা কি জবাব দেব? গোটা জমিন আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? সেজন্য মসজিদ আগে বড় করার দরকার আছে না নাই? তবে মসজিদ বড় করব হালাল টাকা না হারাম টাকা? আরো জোরে, কিসের টাকা? সুদের টাকা দিয়ে মসজিদ বড় করা যাবে? ঘুষের টাকা দিয়ে যাবে? 2 নম্বরের টাকা দিয়ে যাবে? হালাল টাকা দিয়ে যদি আপনি বেড়ার মসজিদ বানান, ওই মসজিদে নামাজ পড়লে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা জোরে কথা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, সুরুরে কালবসিনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পরে যে কয়েকটা বিষয়ের বিরুদ্ধে জাহিলি যুগে আমার নবী প্রতিবাদ করেছেন, এবং এই জাহিলি যুগের বিষয়গুলোকে আমার নবী সংস্কার করে আজ ইমানদারের জন্য হালাল জিনিস দিয়েছেন। তার মধ্যে একটা হলো কুশিত প্রথা, সুদ প্রথা, ঠিক কিনা জোরে বলেন?
সুদ। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনুন। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, আল্লাহু আকবার, জোরে বলেন। হে ঈমানদার, তুমি সুদের টাকা আজকে মাফ করে দাও, এখন নাও। আল্লাহু আকবার, জোরে বলেন না। ঈমানদার, তুমি সুদের টাকা কি করো? এখন এই মুহূর্তে যে যার কাছে সুদের টাকা পাবে তাকে তুমি ফোন করে বলে দাও যে টাকা দিতে হবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন থাকতে চাও। ফাইন লাম তাফআলু, যদি তুমি তা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তুমি আল্লাহ এবং রাসূলের সাথে প্রস্তুত হও। কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? সুদখোরের সাথে যুদ্ধ করবে কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে? কেউ পেরেছে? কেউ বাঁচবে? কেউ বাঁচতে পেরেছে? পারে নাই। এত সাহস আপনার, আপনি আল্লাহর সাথে এত দুঃসাহস আপনার, খবরদার তওবা করুন। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আর যে তওবা করবে, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আল্লাহু আকবার, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, যে তওবা করে ফিরে আসবে, আগের অতীতের গুনার জন্য তওবা করবে, অতীতে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যা খেয়েছে সবগুলোর জন্য তওবা করবে, তার জন্য আল্লাহ তার মূল সম্পদ বাকি রেখে দেবে। সুবহানাল্লাহ। আর যদি তওবা না করে কুম সহ চলে যাবে, কুম সহ। কুম কি? শুধু টাকা কুম না, কিডনিও কুম, লিভারও কুম, ফুসফুস, এগুলো সব মূল সম্পদ। যদি তুমি তওবা না করো, তোমার মূল সম্পদ চলে যাবে, তখন তোমার বাড়ি ভিটা টান দিতে হবে। আপনি দেখবেন যে যে টাকা 2 নম্বরই করে কামাইছেন, হার্ট একটা ব্লক হয়ে গেছে, ওই টাকাও চলে গেছে, পরে বাড়ি ভিটা বিক্রি কইরা, ঋণ কইরা, সব দিয়া, এরপরও চিকিৎসা শেষ হচ্ছে না। আল্লাহর সাথে কেউ যদি প্রতারণা করে, আল্লাহ তার গোপন কৌশল রেখে দিয়েছেন, ঠিক কিনা? জোরে কথা বলেন। খবরদার, সাবধান। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন, জোরে বলেন। এরপরে হালাল রুজি, কথা হবে না, কথা হবে না। দর্শক, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর ইকুদেন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার জোরে নবীর রওজা শরীফ না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশ মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো মোরে করুণা, ও গো করুণা, দিদার দাও গো
শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ ভরে না নবীর ভরে না দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর কত জায়গায় গেছি জীবনে মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে ও গো মদিনাওয়ালা না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই ধরেন পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দেওয়া হলো আর আমার নবীর মুস্কি হাসি আরেক পাল্লায়। আপনি কি গোটা পৃথিবীর সম্পত্তি নিবেন না নবীর মুস্কি হাসি নিবেন? কে কে নিবেন হাত তুলেন, তাকবীর হয়ে যাক একটা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, শাহ মদিনা, ঈদে মিলাদুন নবী। আমার যুবক ভাই আপনাকে শেষ কথা বলছি আমি, আপনার জীবনে মনে রাখবেন হাসর, পুলসিরাত, দাড়িপাল্লা, মিজান এগুলো পরে, আগে কবর। কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? আপনি জিন্দেগিতে ঢাকা না গেলে কিচ্ছু হবে না। আপনি সন্দীপ পাড়া কলোনিতে জীবনভর থেকে যেতে পারবেন কসুল্লতিয়ার পুঁইশাক খাইয়া। আপনি জীবনে দুবাই না গেলে কিচ্ছু আসে যায় না। আপনি জীবনে আমেরিকা না গেলে কি আর হবে, ঠিক কিনা জোরে বলেন? সুখে থাকলেও মরে যাব, কষ্টে থাকলেও মরে যাব, ভালো থাকলেও মরে যাব, খারাপ থাকলেও মরে যাব, পাক্কা বাড়িতেও মরে যাব, বেড়ার ঘরেও মরে যাব, ঠিক কিনা জোরে বলেন? গাড়িতে থাকলেও মরে যাব, রাস্তায় থাকলেও মরে যাব, মরে যেতে হবে। ঢাকা না গিয়ে থাকতে পারবে, দুবাই না গিয়ে থাকতে পারবে, আমেরিকা না গিয়ে বাঁচতে পারবে, কবরে কিন্তু যেতেই হবে, ঠিক কিনা জোরে বলেন? টপ টু বটম। এই দেখেন এই মুহূর্তে আমার সামনে সন্দীপ কলোনির যত মানুষ বসে আছে, মাত্র 100 বছর পর একজনও নাই, একজনও নাই। এখানে যতজন আছে, বাচ্চা, শিশু, মা, বোন, ক্যামেরাম্যান, সাউন্ডওয়ালা, মাইকওয়ালা, হুজুর, কেউ নাই। ঠিক 100টা বছর পরে আমরা সবাই কিন্তু মাটির নিচে। বলেন কার জন্য, কিসের জন্য, কি কারণে? আজকে টাকার জন্য আপনি কবরকে কিভাবে ভুলে গেলেন? অথচ আপনার আমার চেয়ে কোটি কোটি গুণ উপরের র‍্যাঙ্ক যার, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলেই কান্না করতেন। এখন কবরে কি ব্যবসায়িক পার্টনার সাথে যাবে? বলেন ভাই, যাবে? বিবি যাবে, বন্ধু যাবে, বাপ যাবে, মা যাবে, কবরে একজন যাবে, আমার নবী, ঠিক কিনা জোরে কথা বলেন? কোন কারণে নবী যদি মুখটা কালো করে, কবরে যখন আপনাকে দেখানো হবে আমার নবীকে এনে, আমার নবী যদি আমাদের কারো চেহারা দেখে যদি কোনো কারণে মুখটা ফিরিয়ে ফেলে, আপনি কোনোদিন ভেবে দেখেছেন? একবার শুধু ভাবেন, আর কেউ নাই তখন, খোদা নারাজ হয়ে গেলে নবী গিয়ে বুঝাবে, ঠিক কিনা জোরে বলেন না? কিন্তু নবী যদি নারাজ হয়ে যায়, আল্লাহও তার ব্যাপারে কোনো সুপারিশ শুনবে না।
কারো সুপারিশ শুনবে না, তো আপনি নবীর সামনে যাওয়ার জন্য কি প্রস্তুত আছেন? কেমনে আছেন ভাই? আপনার মাথার চুল তো ইহুদিদের মতো। কথা কইতেছে না কেন এরা? আপনার মাথার চুলের যে কাটিং দেখতে পাচ্ছি, এটা তো খ্রিস্টানদের মতো। আপনি নবীর সামনে কেমনে মুখ দেখাবেন? আমার নবী বলবে আমারও তো সুন্নাত সম্মত চুলের ডিজাইন ছিল, ঠিক কিনা জোরে বলেন। আলহামদুলিল্লাহ। এইবার ঠিক আছে, এই তো অনন্যাতির্গ হইলে আল্লাহ 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 মারহাবা। দাদা বলতেছে আমারটা দেখেন হুজুর সুন্নাত সম্মত। দাদারটা না সুন্নত ঠিক আছে, নাতিরটা কি? আপনি যদি কোনো কারণে এই মাত্র সুদের টাকা হাতে নিছেন, ঠিক সেই মুহূর্তে যদি আপনার জানটা কবজ হয়ে যায়, হতানো হইতে হতানো হত দে কি সুদকুরের সাথে কি আজরাইল ফেরেশতার কত হইছে নাকি? আধা ঘন্টা পরে আসিয়েন কত হইছিল? আপনি অনলাইন জুয়ার মধ্যে আছেন, আপনি মোবাইল গেমের ভিতরে আছেন, আপনি মাদক আসক্ত অবস্থায় আছেন, আপনি জুয়া খেলার ভিতরে আছেন, আপনি মদের বোতলের সামনে আছেন, তখন যদি আপনার জানটা কবজ হয়, আপনি নবীর মুস্কি হাসি আশা করতে পারেন না, ঠিক কিনা কথা বলেন? তা আপনি কিসের জন্য দুনিয়াতে আছেন তাহলে? আপনি আমাকে যদি বলেন জয়নুল আবেদিন হুজুর আপনাকে 20,000 কোটি টাকা দেব, আপনি 10টা টাকা সুদের টাকা নিয়ে বাজার করেন, ওয়াল্লাহ আমার পরিবার উপোস মরে যাবে, তারা খাবারের জন্য কাতরাতে কাতরাতে মারা যাবে, এরপরে আমি 1 টাকা জেনে শুনে তাদেরকে সুদের টাকা খাওয়াতে পারবো না, কারণ আমার নবীর সামনে তারা যখন দাঁড়াবে তাদের মুখের দুর্গন্ধ যেন আমার নবীর কষ্ট না হয়। সুদখোরের মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, ঘুষখোরের মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, হারাম ইনকাম যারা খেয়েছে তাদের মুখ দিয়ে এমন গন্ধ বের হবে যেই গন্ধ আমার নবীর কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে। এরপরে আমাদের সমাজে গীবত আছে না নাই? ঘরে ঘরে গীবত, পথে পথে গীবত, রোডে রোডে গীবত, ভাতের টেবিলে বেগুন ভর্তা, মরিচ ভর্তা, আলু ভর্তার লগে আরেকটা আছে গীবত ভর্তা। আমার মা বোনরা আরো বেশি করে। আমি প্রায় মাহফিলে বলেছি, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, ঠিক কিনা জোরে বলেন? ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা অধিক ধারণা থেকে মুক্ত থাকো, তোমরা জাসুসি করিও না। আপনি দেখবেন এলাকার অসংখ্য সংসার ভেঙে গেছে, পুকুর ঘাটে যাইয়া চাউল ধুইতে ধুইতে সংসার ভাঙি দিছে। এখানে তো পুকুর ঘাট নাই মনে হয়, নাই, এখানে সব তো ভিতরে এখন মোবাইল ঘাটা, মোবাইল ঘাট তো আছে। ধরেন একজনের ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী মিলে রাতের 12টা বাজে সাপ মারতেছে। কি মারতেছে? ঘরের সাপ ঢুকতে পারে না? পারে। স্বামী এ সাপটাকে বারবার দুমদুম লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, আর স্ত্রী মেয়ে মানুষ বারবার চিৎকার করতেছে ভয়ে সাপ দেখে। পাশের বাসা উনি কইতেছে হাইরে বিবিরে কি মারা মারতেছে। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন। দূর থেকে উনি আন্তাজি মারে দিছে, সাথে সাথে ফোন, আল্লাহ কি কস, আমার পাশের বাসায় তো বউয়ের উপরে কি অত্যাচার, কি অত্যাচার, সারা রাত মারে, সারা রাত মারে। বেচারা মারতেছে সাপ, মারতেছে ইন্দুরার তেলা পোকা, ঠিক কিনা কথা জোরে বলেন। এরকম অসংখ্য কুধারণা, না জেনে না বুঝে মিথ্যা অপবাদ দিয়ে বহু সংসার ধ্বংস, ঠিক কিনা জোরে কথা বলেন। বহু মানুষের বিরুদ্ধে মানুষ কুধারণা করে বসে থাকে। আপনি দেখবেন যে ফতেয়াবাদের মোড়ে মনে করেন একটা গাড়ির নিচে একটা বোতল পড়ছে, পানির বোতল, ঠুস করে আওয়াজ হইছে, হইছে না? দূর থেকে একজন না, কিছুক্ষণ পর একজনের মোবাইলে কয়
অমুক জায়গায় যাইতে যাইতে এটা নিউজ পেপারে একেবারে মিডিয়াতে আইসা অবস্থা খারাপ, পরে খবর লাইয়া দেখা গেল এটা তো পানির বোতল ছিল। এরকম সমস্যা সমাজে আছে না নাই? আপনি আপনার মা অথবা বিবিকে নিয়ে রিক্সা করে যাচ্ছেন হাসপাতালে, দূর থেকে একজন কইতেছে হাইরে হুজুর রে তো বহুত নেককার মনে করতাম, সাথে মহিলা। এই ভয়ে ভাই আমরা বিবি টিবি লইয়া জীবনে কোথাও যাই না। এই মহিলাগুলো আমাদের বিবিগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। এরা জীবনে কোনোদিন এই শহর টহর এই ফাঁক টাক চোখে দেখে না, কারণ কোন সময় কে কোন দিকে ছবি একটা তুললা ফেসবুকে দিয়া কইব হুজুর তো শেষ। কথা কন ঠিক কিনা? তারা যদি একটু কক্সবাজার দেখতে চায়, আমি কই মোবাইলে ভিডিওতে দেখো, সরাসরি যাইয়া দেখিও না, অনেক জান্নাতে আল্লাহ দেখাইবো, ঠিক কিনা কথা কন? কারণ কি? কুধারণা, জাসুসি এ আমাদের সমাজে ঘরে ঘরে রন্দে রন্দে, ঠিক কিনা জোরে বলেন? একে অপরকে নিয়ে কুধারণা। আর বেশিরভাগ ক্ষেত্রে এই গীবতের পর্যায়ে এমন লেভেলে চলে গেছে যে একটা মানুষের জন্য একটা ছেলে তার জন্য বউটি গইছে গাড়ি ভাড়া দিয়া যাইয়া কয় ওই ফুলা তো গুন্ডা। আর মেয়ের বাবারে ছেলের বাবারে কয় ওই মাইয়া তো ছাতির মতো কালি। আপনি ঘরের মধ্যে জেনে শুনে কালা কি আনতেছেন? এই ধরনের গীবতখোর যারা, তারা গীবতের টেবিলে বসে যারা এক কাপ চা খায়, গীবত করতে করতে হাসরের মাঠে তাদেরকে ওই এক কাপ পরিমাণ আগুন খাওয়াইয়া দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমি তো স্পষ্ট বলে দিয়েছি যে যারা নিজের মরা একটা ভাইকে কবর থেকে তুলে 2-4 পিস গোশত কামড়ায়া কামড়ায়া খাইতে পারবা, তারা গীবত চালিয়ে যাও। আর যদি না পারো মুখে ট্যাপ মারো, মুখে সেলাই করে দাও। খবরদার, তোমার প্রত্যেকটা কথা হবে কোরআনের অথবা হাদিসের অথবা কবরের অথবা হাসরের। অন্যের দোষ। এমনি গীবত কারা করে জানেন? যারা নিজের কোনো যোগ্যতা নেই। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন? দেখবেন আজকের মাহফিলের ব্যাপারেও কালকে সকালে শুনবেন বিরিয়ানিতে লবণ তো কম হয়েছিল। আপনি ডবল গরু দিয়ে মেজবান খাওয়াইলেও দেখবেন যাইতে যেতে গোশত একটু কম সিদ্ধ হইছে। এরা কারা জানেননি? যারা জিন্দেগিতে এক টুকরা গোশত কাউরে খাওয়াই নাই। কথা কোনো ঠিক কিনা জোরে কর? যারা জিন্দেগিতে এক কাপ চা কাউরে খাওয়ায় নাই, ওদের চোখে বেশি ভুল ধরা পড়ে। যারা নিজের দুর্বলতাকে ঢাকতে চায়, যারা নিজের অযোগ্যতাকে ঢাকতে চায়, তারা অন্যের গীবতে লিপ্ত হয়। ঠিক কিনা জোরে কথা বলেন? আমার আল্লাহ বলেন, ও ইমানদার ইমানদার ইমানদার, তুমি হালাল খাও, আমার রিজিক খাও, তবে 2টা কাজ তুমি করিও। একটা আমি আল্লাহর শুকরিয়া করবা, আর একটা আমি আল্লাহর ইবাদত করবা। এখন ইবাদত কাদের কবুল হবে? যাদের পেটে হালাল রুজি আছে। ঠিক কিনা জোরে বলেন? গাছের গোড়া কাইটটা আগায় পানি দিলে কোনো লাভ হবে? কথা কয় না, হবে? হবে না। গোড়া কেটে আগায় পানি দিলে যেমন কোনো লাভ হবে না, সেভাবে পেটের মধ্যে হারাম রেখে সারাদিন নামাজ পড়লে কোনো লাভ। হুজুর দোয়া করিয়েন, আছে না নেই? হুজুর দোয়া করিয়েন, কথা না কয়? রাস্তার মোড়ে, দোকানে, অফিসে, রোডে, জেন্ডে দেখে হুজুর এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। এত দোয়া করছি, দোয়াই তো হেতের ফলা একটা না 60টা আসার কথা তো দিনে, ওই একটাও তো আইলো না। আল্লাহ তার একটা বাচ্চা দাও, তার একটা বাচ্চা দাও, তার একটা বাচ্চা দাও, তার একটা পোলা দাও, তার একটা পোলা দাও, তার একটা পোলা দাও, তার একটা মাইয়া দাও, একটা মাইয়া দাও, একটা মাইয়া দাও, সন্তান আর কি। যেই দোয়া করছি একটা না, এতদিনে 60টা আসার কথা, একটাও আসে না। কেমনে আইবো? আপনি দোয়া করতেছেন ঠিক, হেতে তো হারাম খাইতেছে, দোয়া তো আসমানের ওদিকে যাইতেছে না। ঠিক কিনা জোরে কথা কন? এই জন্য দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো হালাল রুজি, হালাল খাবার। ঠিক কিনা জোরে বলেন? আপনি দেখবেন যে হারাম যারা খায়, যারা সুদ টুদ খায়, ঘুষ টুস খায়, 2 নাম্বারই ব্যবসা করে, দেখবেন যে এদের লাইফে কোনো সুখ নাই। আপনি বাসায় গিয়ে এখন দেখেন
দেখবেন ছেলে আদা মরা টাইপের, ছেলে দেখবেন প্রতিবন্ধী টাইপের, বউয়ের দেখবেন ব্রেইনের সমস্যা, মায়ের দেখবেন পঙ্গু হয়ে আছে, বাবা দেখবেন এই অসুখ হয়ে গেছে। দেখবেন যে সারাক্ষণ একটা দুঃখ দুর্দশা লেগে আছে, সুখ শান্তি এতমিনানে কলব নাই। কারণ ওখানে 24 ঘন্টা পেটের মধ্যে যাচ্ছে হারাম। মনে রাখবেন হাদিসে পাকে আছে, হারামের গোশত জান্নাতে যাবে না। হারামের গোশত, কথা কয় না, হারামের গোশত কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? আরো জোরে, কোথায় যাবে? যার শরীরের এক টুকরো গোশত হারাম রুজি দিয়ে সৃষ্টি হয়েছে, ওই গোশত জান্নাতে যাবে না। কারণ নামাজ যেমন ফরজ, হালাল রুজি ফরজ। বলেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হালাল রুজি ইনকাম করা ফরজ। আমাদের দেশে ব্যবসায়ী আছে না নাই? সিদ্দিক আকবর ব্যবসায়ী ছিলেন, ওমর ফারুক আজম ব্যবসায়ী ছিলেন, ওসমান জুন্নুরাইন ব্যবসায়ী ছিলেন, হোতামার নবীও ব্যবসায়ী ছিলেন। ঠিক কিনা জোরে বলেন। এখনকার ব্যবসায়ী আল্লাহ কয়, হুজুর এই মাত্র সাগর থেকে মাছ আসছে, ফেটির কসম, মাছের কসম, বরফের কসম, পাল্লার কসম, ক্যাশের কসম, লুঙ্গি কিন্তু তার ফাড়া। দেখবেন আপনি যত মাছ ব্যবসায়ী আছে, যারা 2 নাম্বারি করে মাছ বিক্রি করে ওষুধ টষুধ দিয়া, 1 মাস আগের মাছ এখন এই তো নড়তেছিল, এই 30 সেকেন্ড আগে নড়াচড়া ছিল, এই আপনি আস্তে আস্তে মরে গেছে। আচ্ছা, দেখবেন যে এদের লুঙ্গি আজীবন ফাড়া। জীবন একটা ভালো লুঙ্গি জুড়াইতে পারে নাই, কারণ মিথ্যা বলে বলে ব্যবসা করেছে, মিথ্যা বলে বলে ব্যবসা করেছে, মিথ্যা বলে বলে ব্যবসা করেছে। হাই 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 হাই। যারা মিথ্যা বলে ব্যবসা করে তারা মূলত নবীর সুন্নাহর উপর প্রতারণা করে। ঠিক কিনা জোরে কথা বলেন। আর যারা সত্য ব্যবসায়ী, তার পাশের দোকানদার কোটি কোটি টাকার মাল, দেখবেন এক দোকানদারের দোকানে কোটি কোটি টাকার মাল বিক্রি হচ্ছে আর কিনতেছে, বিক্রি হচ্ছে আর কিনতেছে, কাস্টমার আর কাস্টমার, দাম বাড়াচ্ছে, সিন্ডিকেট করতেছে, বিশাল ব্যবসা, বিশাল ব্যবসা। আর একটা ছোট্ট দোকানদার তার থেকে নিয়ে খুচরা বিক্রি করতেছে 1 বোতল 1 বোতল। দেখবেন কিয়ামতের দিন ওই কোটি টাকার ইনভেস্টর দাঁড়িয়ে আছে জাহান্নামের গেটে, আর তার থেকে নিয়ে যে খুচরা বিক্রি করছে উনি দাঁড়িয়ে আছেন নবীর পাশে। কারণ আমার নবী বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা নেককার ব্যবসায়ী, কি ব্যবসায়ী বলেন না, কি ব্যবসায়ী? আরো জোরে, কি ব্যবসায়ী? যারা সত্য ব্যবসায়ী, যারা নেককার ব্যবসায়ী, যারা সত্য ব্যবসায়ী, তারা কাল হাসরের মাঠে হয়তো নবীর পাশে থাকবে, অথবা সিদ্দিক আকবরের পাশে থাকবে, অথবা শহীদদের পাশে থাকবে, অথবা আল্লাহর ওয়ালিদের সাথে থাকবে। ভাই আপনি বলেন, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, ধরেন আপনি এখানে 2 নাম্বারি করে করে কোটি কোটি টাকা কামাইছেন। কয় টাকা? কথা কয় না, কয় টাকা কামাইছেন? কোটি কোটি টাকা কামাইছেন। কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে দেখতেছেন যে আপনার পাশের ফানের দোকানদার নবীর সাথে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনার দোকান বিশাল বড়, আপনার হোটেল ব্যবসা, মনে করেন আপনি পচা তেল দিয়া খাওয়াইছেন, খাওয়াই নাই, একবার তেল দিছে কড়াইতে, এগুলো 2 মাস চালাইছে, কালা কালা হইতে 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 এরপর আবার ভাসতেছে, আবার ভাসতেছে, আবার ভাসতেছে। নাম দিছে কিন্তু গরিবে নওয়াজ হোটেল। কথা কয় না, নাম দিছে খাজা রেস্টুরেন্ট।
কত বড় অলির নাম, ঠিক কিনা? নাম দিছে মদিনা হোটেল, নাম দিছে মক্কা হোটেল, নাম দিছে বাগদাদ হোটেল, ঠিক কিনা? কথা জোরে বলো। বিসমিল্লাহ হোটেল দেখে ও নাম দিছে বিসমিল্লাহ হোটেল। আহা, কিরকম ইসলাম নিয়ে ধোঁকাবাজি, ঠিক কিনা? জোরে কথা বলেন। ইসলামকে ব্যবহার করে ধোঁকাবাজি চলছে। বিসমিল্লাহ হোটেলে, মক্কা হোটেলে, মদিনা হোটেলে, বাগদাদ হোটেলে, গরিব নওয়াজ হোটেলে, খাজা হোটেলে, যত আল্লাহর ওলির নামে হোটেল আছে, যত আল্লাহর প্রিয় জাগার নামে, নবীর প্রিয় জাগার নামে হোটেল আছে, যত দামি দামি নামে হোটেল আছে ইসলাম সম্মত, ও সব হোটেলের প্রথম শর্ত হলো হোটেলের মালিক তাকওয়াবান হবে, হোটেলের ক্যাশিয়ার তাকওয়াবান হবে, হোটেলের মেসিয়ার তাকওয়াবান হবে, হোটেলের প্রত্যেকটা স্টাফ মুত্তাকি হতে হবে, ঠিক কিনা? কথা বলেন। না হলে এদেরকে আগে মারবে। আর কতগুলো আছে না ড্রিম রেস্টুরেন্ট, কথা কয় না। আরো কতগুলো আছে না রেস্টুরেন্ট, G4, K20, রেডিসন ব্লু। এরা মায়ের একটু পরে খাবে, কথা বলা ঠিক কিনা? জোরে বলেন। মায়ের খাবে বেশ কম করলে। আল্লাহর বান্দাকে যদি ভেজাল খাওয়ায় মায়ের খাবে, তবে এদের মায়ের একটু পরে আসতেছে। কিন্তু যারা আল্লাহর নবীর বাড়ির নাম দিয়া, আল্লাহর ঘরের নাম দিয়া, আল্লাহর ঘরের এলাকার নাম দিয়া কোরআন হাদিসের বিভিন্ন শব্দ ব্যবহার করে ব্যবসা করেছে, যেখানে হালাল হারামের বালাই রাখে নাই, তাদের মায়ের ডবল। কথা কন ঠিক কিনা? আমাদের দেশে সংগঠন আছে না নাই? বিভিন্ন সংগঠন আছে না? এমনি আপনি নাম দিচ্ছেন বয়েস ক্লাব, আবার একটা নাম দিচ্ছেন হাসনাইন কাফেলা, হোসাইনি কাফেলা, আছে না নাই? তো হোসাইনি কাফেলার ছেলেরা যদি নামাজ ঠিক মতো না পড়ে মায়ের ডবল। কথা কয় না? কারণ তুমি ইমাম হুসাইনের নাম ব্যবহার করেছো, তোমাকে নামের মূল্য রাখতে হবে। আবার ঠিক মতো পড়লে সওয়াবও ডবল। নামাজের কারণে এক সওয়াব, নামের কারণে আরেক সওয়াব, ঠিক কিনা? জোরে বলেন। তুমি এই নামটার মান রেখেছো। বাগদাদ হোটেলে যদি, আজমের হোটেলে যদি, খাজা হোটেলে যদি, মক্কা হোটেলে যদি, মদিনা হোটেলে যদি খাবারের মান ঠিক থাকে, তাকওয়ার উপরে থাকে, নীতিবান থাকে, আদর্শবান থাকে, তাহলে এই জন্য এক সওয়াব, নামের সম্মান রাখার জন্য আরেক সওয়াব। আবার আরেক দল নাম দিছে বয়েস ক্লাব, ইউনিটি সোসাইটি, ঠিক কিনা? জোরে বলেন। এরা নামের লাই মাইর খাবে না, কামের লাই মাইর খাবে।